এখন দেখুন গ্রিস পার্ক মেট্রো স্টেশনের সামনে। বন্ধুরা আমি এখন চলে আছি নিস্তারিণী দেবী কালী মন্দির। আমি এখন দেখুন গ্রিস পার্ক মেট্রো স্টেশনের সামনে বেরোলাম। এটা হচ্ছে গ্রিস পার্ক মেট্রো, এটা হচ্ছে মেন রোড। মেট্রো স্টেশন থেকে নেমে এসে এই ডান দিক ধরে যাবেন, এই ডান দিক, এই ডান দিক ধরে যাবো। একটা কালী মন্দির বা কালী মাতা সৈরাজ গোরাজ মন্দিরে পাবেন, আর এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে। বন্ধুরা আমি এখন চলে আছি নিস্তারিণী দেবী কালী মন্দির। দেখুন কলকাতা পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে পড়ে। আর এই দেখুন এই মন্দির। তার নিস্তারিণী দেবী কালী মন্দিরে অনেক ইতিহাস আছে। তা রানী রাসমণি যখন যাচ্ছিলেন বারাণসী, তখন তিনি স্বপ্ন পান যে এখানেই মন্দির করবেন দক্ষিণেশ্বরে। তা তখন তিনি মূর্তি বানানোর জন্য কাটোয়ার তাইহাটের সে নবীন ভাস্করকে তিনি মূর্তি বানাতে বলেন। তখন তিনি প্রথম মূর্তিটা দেখেছেন যে বরানগরে, আমি আপনাদের দেখিয়েছি আগের ব্লগে। আর পরের মূর্তিটা হচ্ছে যেহেতু ছোট হয়ে গেছিল, কিন্তু এর মায়ের মুখটা খুব সুন্দর দেখুন, তার জন্য এখানে রাখা হয়েছে। এটা তার জন্য এখানে একে বলা হয় দক্ষিণেশ্বরের মেজমা। কিন্তু এই মূর্তিটিও আপনারা দর্শন করতে পারেন, অসাধারণ লাগবে। মন্দিরটা দেখুন পুরো দক্ষিণেশ্বরের আদলেই পুরো মন্দিরটা, মানে অসাধারণ লাগবে মন্দিরটা দেখুন। মানে উপরের চূড়াটা, মায়ের মুখটা, মানে পুরো বলতে গেলে সত্যি এখানে হচ্ছে দক্ষিণেশ্বরের এটাকে মেজমা, মানে অসাধারণ। উপরে উঠে ফটো তোলা ভিডিও করা যায় না, তার জন্য আমি আপনাদের সামনে গিয়ে ভিডিও করতে পারলাম না। মানে অসাধারণ মন্দিরটা দেখুন। আর সবচেয়ে আমার ভালো লেগেছে মন্দিরের কালারটা, এত সুন্দর কালার, সবুজ, হলুদ, লাল, অসাধারণ লাগছে মন্দিরটা। আর পুরো ছোটোর মধ্যে দক্ষিণেশ্বরে, মানে এটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলা হয়। আর এটা দেখুন এখানে সময় হচ্ছে সকাল 7টা থেকে 10টা, আর সন্ধ্যে 6টা থেকে 9টা অবধি মন্দির খোলা থাকে, নিস্তারিণী দেবী কালী মন্দির, মানে অসাধারণ। আর এইদিকে আপনার একটা শিব মন্দির আছে, সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। কিন্তু মন্দিরটা এত ভালো লাগছে, তার জন্য মানে আপনাদের আগে মন্দিরটাই ভালো করে দেখায়। আর মায়ের মুখটা আমি যতদূর পাচ্ছি আপনাদের দূর থেকেই দেখাচ্ছি, সামনে গিয়ে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ। দেখুন মানে অসাধারণ। আর এটা হচ্ছে মানে দুর্গা পুজো হয় সেই স্থান, মানে দুর্গা পুজো হয় এই এখানে একদম মন্দিরের পাশেই সেই জায়গাটা। আর এটা হচ্ছে দেখুন অসাধারণ, মূর্তিটা দেখুন অসাধারণ, খুবই সুন্দর। চলুন আপনাদের আরো ভালো করে দেখায়। এটা দেখুন শিব মন্দির, মানে এখানে আর দুটো শিব মন্দির আছে, এই দেখুন অসাধারণ লাগছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখুন এখানে কিন্তু দুটো শিব মন্দির। আর এই দেখুন মন্দিরের সামনে অসাধারণ লাগছে। আর মন্দিরের ওপরটা দেখুন, চূড়াটা দেখুন, মানে যেটা আপনাদের আগেও দেখালাম, এখনো আবার দেখাচ্ছি, মানে অসাধারণ লাগছে দেখতে। আর এখানে আপনারা ধূপ মোমবাতি দিতে, পুজো করে এখানে দিতে পারেন, মানে এটা মন্দিরের বাইরে। আর এখানে অনেকগুলো দোকান আছে, সেই দোকানেও আপনারা প্রসাদ ফুল দিয়ে, কিন্তু খুব কম দোকান, 7টা থেকে 8টা দোকান আছে, মানে খুবই কম। এই দেখুন এখানে সমস্ত দোকান, অনেক কিছুই পাবেন এখানে, মালা, ফুল, মোমবাতি, শাড়ি,
যদি আপনাদের মাকে নিবেদন করার ইচ্ছা আছে, এখানে শাড়িও পাবেন, অসাধারণ। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ, মানে অসাধারণ লাগবে। আর এখান থেকে কিন্তু আপনারা মেট্রো, একদম গিরিশ পার্ক মেট্রো স্টেশনের সামনে, সেটা আপনারা আগে থেকে এলাম সেটাও বললাম না, অসাধারণ। চলুন এবার পরে আবার কথা বলছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। মন্দিরের ভেতরে বেশি কথা বলিনি, অনেকে দর্শন করতে এসে অনেকে 2-3 জন অসন্তুষ্ট হলেন, ওর জন্য ভেতরে ব্লগ করতেই নি। তা চলুন এখানে ব্লগটা। আর এটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে জাস্ট 3 থেকে 4 মিনিট হেঁটে লাগবে। মানে বেথুন কলেজের একদম পেছন দিকটাই হচ্ছে মা নিষ্ঠারানীর মন্দির। চলুন এই ব্লগটা আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী অন্য ব্লগে আবার অন্য কোথাও দেখা হবে।